নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন 15 এপ্রিল থেকে 15 মে, একটা মাস। যদিও বাংলা মাস বৈশাখ, আমরা প্রত্যেক ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক তার পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি বাংলা মাস ইউজুয়ালি পাই। যাই হোক, মকরের এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। আমি হেলথ থেকে শুরু করে ওয়েলথ এবং জীবনের অন্যান্য যে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো থাকে সেটা নিয়ে আপনাদের সাথে তথ্য বিনিময় করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের জানাবো এই এন্টায়ার টাইমিংটা আপনার জন্য খুব বেশি স্পেশাল, কারণ এই সময় আপনি আপনার ডেভেলপমেন্ট পাবেন হেলথে। এই একটা মাস স্বাস্থ্যজনিত বিষয়ে চরম উন্নতির রিপ্রেজেন্টেশন করে। স্বাস্থ্যজনিত বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের নির্দেশ আছে। সো যারা এখনো পর্যন্ত স্বাস্থ্যজনিত সমস্যায় আছেন, এখনো পর্যন্ত হেলথের ক্ষেত্রে প্রচুর 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 ডিস্টারবেন্সে আছেন, মানসিক চাপ, শারীরিক নানা রকম অসুবিধা, তারা আমি বিশ্বাস করি এই সময় একটু হলেও স্বাস্থ্য উন্নতি দেখবেন। তবে যাদের রেগুলার মেডিকেশন নিতে হয় এবং সেক্ষেত্রে হয়তো আপনি মডার্ন মেডিসিন ট্রাই করছেন, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই, বাট আমি সাজেশন দেবো একটু অল্টারনেটিভ মেডিকেশন। সেটা আয়ুর্বেদা হতে পারে, দ্যাট ক্যান বি হোমিও, দ্যাট ক্যান বি এনিথিং। এই যে অল্টারনেটিভ মেডিসিন, এই জায়গাটাকে একটু গুরুত্ব দেওয়ার পরামর্শ আপনাকে দেব। আমি কার্যত মনে করি মকরের অর্থভাগ্যটা এই সময়ে প্র্যাকটিক্যালি ভালো। দ্বিতীয় রাহু বুধের কম্বিনেশন জড়ত্ব যোগ ছিল, যে কারণে বারবার আপনি বিভিন্ন রকম প্রবলেমে পড়ছিলেন, বারবার বিভিন্ন রকম টেনশনে পড়ছিলেন। দেখুন, আমি একটা কথা বলবো, এই যে জড়ত্ব যোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন, এটা আপনার জন্য নিঃসন্দেহে শুভ অর্থভাগ্য। আপনার আর্থিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বাড়ছে। উপার্জন আগেও ছিল, এখনো থাকছে। উপার্জনে প্রচুর পরিবর্তনশীলতা দেখছি না, তবে উপার্জন কোথাও যেন গিয়ে আমি মনে করি যে এবার কাজে লাগবে। আপনি যে আর্নিংটা করছিলেন, যে টাকা পয়সাটা উপার্জন করছিলেন, সেটি কাজে লাগবে, সেটি স্টেবল করতে পারবেন। বহু ক্ষেত্রেই আপনার উপার্জন কার্যকর হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, এটা ঠিক, আপনাদের অনেকের উপার্জনের জায়গাটা বেশ নেগেটিভ ছিল এবং সঞ্চয় অনেকটাই ছিল না বলব। এখনো পর্যন্ত সঞ্চয় নিয়ে মনের মধ্যে কনফিউশন আপনাদের অনেকের আছে। এই যে সঞ্চয় নিয়ে কনফিউশন, সঞ্চয় নিয়ে ডিস্টারবেন্স, সঞ্চয় নিয়ে একটা বাধা আপনারা পাচ্ছেন, এটা কিন্তু একটু হলেও ভালো দিকে যাবে। সুতরাং একটা কথা এখানে মাথায় রাখতে হবে, অর্থভাগ্য যথেষ্ট পরিমাণে পজিটিভ। আপনার অর্থভাগ্যে ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। আর্থিক অনিশ্চয়তার জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর্থিক ভাগ্য কিন্তু আপনাদের অনেকের স্টেবল হবে বা স্টেবল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা এডুকেশন নিয়ে টেনসড, কিসের টেনশন? অ্যাডমিশনের টেনশন। আপনার সন্তান মকর রাশির, হয়তো রিপিটার, হয়তো রানিং ইয়ারে নিট দেবেন বা JEE দেবেন বা অন্যান্য ধরনের কোনো একটা এক্সামে বসতে চাইছেন, তার সাথে কথা বলে দেখুন তো সে কতটা টেনশনে আছে। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, তিনি খুব টেনশনে আছেন, বিকজ সিলেকশন নিয়ে তার মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি, আই উইল ডেফিনেটলি গাইড, এটা নেগেটিভ হবে না, এটুকু বলি। এতটা নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা আমি মনে করি নেই। অন্তত পক্ষে সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হওয়ার একটা জায়গা আমরা দেখতে পারবো। অনেকটা পরিবর্তনশীলতা আসবে যারা এই মুহূর্তে মেডিকেল সেক্টরে কাজ করে। মকর রাশি মেডিকেল সেক্টর, অল্টারনেটিভ মেডিকেল হতে পারে,
নর্মাল যে কোনো ধরনের মেডিসিন হতে পারে, অর্থাৎ যেখানে আপনার একটা হিলিং প্রবৃত্তি আছে, আপনি অপরের জন্য সহায়ক, কারোর শরীরের ক্ষেত্রে হিল করতে সহযোগিতা করেন, কারোর মানসিকভাবে হিল করতে সহযোগিতা করেন। সো আপনি যদি এই ধরনের একটা প্রফেশন থেকে বিলং করেন যেখানে আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিল করা, আই মাস্ট সে এই হিলিং রিলেটেড প্রফেশনে আপনারা যারা কানেক্টেড আছেন তারা অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। হিলিং রিলেটেড প্রফেশনে যারা সংযুক্ত আছেন তারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। হিলিং রিলেটেড প্রফেশনে আপনার অগ্রগতির সম্ভাবনাটা প্রবল, হিলিং রিলেটেড প্রফেশনে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রবল, স্বাস্থ্য উন্নতিও পাবো, অন্যান্য দিক থেকে ডেভেলপমেন্টও পাবো, আপনার প্রফেশনাল গ্রোথ হবে। ইভেন যারা সাইকোলজিস্ট, যারা সাইকিয়াট্রিস্ট বা আরও এই ধরনের সমগোত্রীয় রেকি হিলার বা বিভিন্ন রকমের অ্যাঞ্জেল হিলিং, বিভিন্ন রকমের হিলের সাথে যুক্ত, মেইন প্রফেশন হচ্ছে আপনার হিল করা। তো যারা এই হিলিংয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অনেকটা ভালো ফলাফল পেতে চলেছেন। যারা হিলিংয়ের সাথে কানেক্টেড আছেন তারা নিঃসন্দেহে সুস্থ স্বাভাবিক ভালো একটা ফলাফল পাবেন বা পাওয়ার মতো সম্ভাবনা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। চাকরিজীবীদের জন্য টাইমিংটা বেশ ভালো। এডুকেশনে আমি যেটা বলছিলাম, জয়েন্ট এন্ট্রান্স হোক, যে কোনো প্রবেশিকা পরীক্ষা হোক, এই ধরনের পরীক্ষাগুলোয় সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। প্রবেশিকা থেকে শুরু করে নানা রকমের সমগোত্রীয় পরীক্ষায় আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়ছে, আপনার অগ্রগতি হবে, হতেই হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা মকর রাশি জাতক জাতিকাদের একটা এক্সট্রিম বেনিফিটেড জায়গা পাবো, যে বেনিফিটেড জায়গাটা আপনাকে অনেক বেশি হিল করতে সহযোগিতা করবে। দেখুন, প্রত্যেক মাস সবার সমান যায় না, প্রত্যেক মাসে পরিবর্তন থাকে, পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন তো হবেই, কিন্তু পরিবর্তনটাকে ম্যানেজ করে চলতে হবে। আজকে মকরের অনেকগুলো বিষয় এই সময়ে ইমপ্রুভমেন্ট, গতি প্রকৃতি আসবে। আমরা যদি নক্ষত্র ধরে আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে আমাদের আরো সুবিধা হবে। প্রথম নক্ষত্র উত্তর আষাঢ়া। উত্তর আষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের প্রভূত ডেভেলপমেন্ট আমরা পাবো তার পারিবারিক জীবনের ক্ষেত্রে। যাদের পরিবারের সমস্যা আছে, বাধা আছে, বিঘ্ন আছে, পারিবারিক শত্রুতা যারা প্রচুর পরিমাণে পাচ্ছেন তারা ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে আপনার ইমপ্রুভমেন্টটা আমরা প্রচুর দেখতে পারবো। উত্তর আষাঢ়ার অর্থভাগ্যটা ভালো হচ্ছে, এবং যারা যুক্ত আছেন পলিটিক্সের সাথে, উত্তর আষাঢ়া না পলিটিক্সে অনেক ভালো কিছু করতে পারে, তারা ভালো ফল পাবেন। উত্তর আষাঢ়ার অনেকে না কানেক্টেড রয়েছেন সিনেমা জগতে, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে। উত্তর আষাঢ়ার যারা এন্টারটেইনমেন্ট জগতে আছেন তারা ভালো ফল পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা এক্সট্রিম একটা পজিটিভ ভাইবস পাবো, এক্সট্রিম একটা পজিটিভ ইমপ্রুভমেন্ট পাবো, বিকজ আপনি এই মুহূর্তে যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে বেরোনোর মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এটা 100% শিওর। যে অবস্থায় এখন আছেন এই অবস্থা থেকে ইমপ্রুভ করতে পারবেন। উত্তর আষাঢ়ার এডুকেশনাল দিক থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাবো, উত্তর আষাঢ়ার এডুকেশনাল দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট পাবো। উত্তর আষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে। সো এডুকেশনাল দিক থেকে যদি আপনি একটু প্রপারলি চেষ্টা করেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এডুকেশনাল দিক থেকে ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনা আছে। সো আমরা একটু রিল্যাক্সেশনে থাকি, সেইভাবে পরিকল্পনা করার চেষ্টা করি, সেইভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি এডুকেশনাল দিক থেকে আপনি যথেষ্ট ভালো একটা জায়গা অ্যাচিভ করতে পারবেন, যথেষ্ট সাপোর্টিভ একটা জায়গা অ্যাচিভ করতে পারবেন, যথেষ্ট নিজেকে স্টেবল করতে পারবেন। এডুকেশনাল জায়গাটা ইজ ভেরি 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 গুড, এডুকেশনাল ভাইবসটা ভালো। উত্তর আষাঢ়ার আমি রাজনৈতিক জায়গা ভালো দেখলাম, ফ্যামিলির জায়গা ভালো দেখলাম, এডুকেশনাল জায়গা ভালো দেখলাম। খেয়াল রাখতে হবে বিজনেসে, যারা সেলফ প্রফেশনে আছেন খেয়াল রাখুন, ম্যানেজমেন্ট লাইনে আছেন খেয়াল রাখুন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গ্ল্যামার জগতের সাথে তারা খেয়াল রাখুন। নক্ষত্র শ্রবণা খুব ভালো নক্ষত্র, অ্যাডজাস্টমেন্ট কত,
শ্রবণা যে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, বাকিরা পারে না। শ্রবণা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা অনেক বেটার, ভালো অ্যাডজাস্টমেন্ট করেন তারা ফ্যামিলি লাইফে, এত সহ্য করে আমি কি বলবো, মানে দেওয়ালে পিঠ থেকে চাই ফ্যামিলি লাইফে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য দেওয়ালেও পিঠ থেকে যায়। তারপরে অনেক সময় অনেক কিছু করার যায় না, করার থাকে না এদের। আমি বিশ্বাস করি শ্রবণার ফ্যামিলি লাইফটা একটু বেটার হবে। ফাইন্যান্সের দিক থেকে শ্রবণা একটু হলেও ভালো থাকতে পারবেন। শ্রবণার মেন্টাল প্রেশারটা অনেকটা কমে যাবে। বন্ধু ভাগ্যটা ভালো, অর্থ ভাগ্যটা শ্রবণার ভালো। শ্রবণা চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। সরকারি চাকরি বা ইত্যাদি বিষয়ে শ্রবণার অনেকটা গতি প্রকৃতি বাড়বে। সরকারি চাকরি বা সোসো বিষয়ে শ্রবণা কিন্তু পিছিয়ে থাকবে না। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সরকারি চাকরি বা সোসো বিষয়ে অনেকটা সাপোর্ট আসার মতো সংযোগ দেখলাম। সরকারি চাকরি নিয়ে কোনো অসুবিধা নেই। ইভেন যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, আমি মনে করি তারা কিন্তু ভালো ফলাফল পেতে পারে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আপনি এক্সপেক্ট করতে পারবেন। শ্রবণের অর্থভাগ্য ভালো, প্রাপ্তি সামান্য কিছু কিন্তু হতে পারে। নক্ষত্র ধনিষ্ঠাকে আরো কড়া হতে হবে, এমনি কড়া আপনি, তবে ম্যারেজ নিয়ে যে রিজিডিটি, সেই রিজিডিটি কিন্তু রাখা যাবে না। ম্যারেজ নিয়ে এত রিজিডিটি রাখার দরকার নেই। অতিরিক্ত রিজিড হয়ে যাচ্ছেন আপনারা, অতিরিক্ত রিজিডিটি চলে আসছে, এতটা রিজিডিটি রাখার দরকার নেই। যত রিজিড হবেন তত প্রবলেম। কেন রাখবেন এত রিজিডিটি? দরকারই নেই। ঠিক আছে, চলুন। ফাইন্যান্স বেটার। মেকআপ আর্টিস্ট আছেন যারা, যোগা ট্রেনার আছেন যারা, তারা ভালো ফল পাবেন। এ মাসে আর্নিং বাড়বে। যারা মেকআপ আর্টিস্ট আছেন, একটা কথাই বলবো, খুব পরিকল্পনাভাবে পথ চলুন। যারা মেকআপ আর্টিস্ট আছেন, সেলফ প্রফেশনে আছেন, একটা কথাই মাথায় রাখতে হবে যে ধনিষ্ঠার এত রিজিড হলে হবে না। অর্থভাগ্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধনিষ্ঠা ভালো ফল পাবেন। সম্মান বৃদ্ধির যোগ ধনিষ্ঠার আছে। কর্মজীবনে ধনিষ্ঠা প্রচণ্ড সাপোর্ট পাবেন, যে সাপোর্ট ধনিষ্ঠাকে হেল্প করবে আরও বেশি ডেভেলপ করার জন্য। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।